হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, কারেন্টলি একটা কী সমস্যা হচ্ছে বলো তো, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যখন তুমি তোমার যদি যেটাতেই থাকুক, রিজেকশানেই থাকুক, রিজেক্টেডই থাকুক, বা তোমার ফার্দার ভেরিফিকেশনই থাকুক, বা আন্ডার প্রসেস থাকুক, যাই থাকুক না কেন, তুমি যদি কোনো ক্ষেত্রে ক্লেম করতে চাও, তখন একটা ইস্যু তোমার লক্ষ্য করতে তুমি হয়তো পারবে। তোমাকে আমি দেখাচ্ছি, আমি অলরেডি এটা পোর্টালটা খুলে রেখেছি। এবার দেখো, সেখানে আমি এখানে একটা আমি লিখে রেখেছি, এবার আমি এটা জাস্ট সাবমিট ক্লেম করবো। এটা একটা র্যান্ডম একটা ছবি, একটা পেমেন্টের স্ক্রিনশট আমি এটা নিয়ে যাই। দেখো, সাবমিট ক্লেম করলে কী হচ্ছে দেখো, এই দেখো, মেরিয়াস ইনপুট কারেক্ট HOF রিমার্কস ইনপুট টু বি গিভেন। আর একবার দেখে নাও, কারেক্ট HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, রিমার্কস ইনপুট টু বি গিভেন। ঠিক আছে, এবার এই প্রবলেমটাকে তুমি কী করে সলভ করবে? দেখো, এখানে তোমার প্রচুর উপায় আছে, কিন্তু আমি তোমাকে বেস্ট কিছু উপায় বলবো, তুমি সেটা ফলো করো, একবারে ইজিলি সলভ হয়ে যাবে। প্রথমে তুমি যেরকম ইংরাজিতে লিখবে, এই জায়গাটা রিমার্কসে তুমি যেমন ইংরাজিতে লিখবে সেটাই লিখবে। ইংরাজিতে লিখবো, বাংলায় লেখো, কিছু প্রবলেম নেই। তবে আমি বলবো, তুমি যেরকম ইংরাজিতে লিখছো, ইংরাজিতে লেখাটাই বেশি বেস্ট। ঠিক আছে, ফার্স্ট যে কথাটা বলবো ইংরাজিতে লিখবে। সেকেন্ড, দাঁড়ি কমা মানে যেটাকে আমরা বলি তোমার ডট, তারপর কমা, তারপর স্ল্যাশ, তারপর হাইফেন, তারপর হ্যাশট্যাগ, এই সমস্ত কোনো সাইন ইউজ করবে না। কমা তুমি ইউজ করতে পারো, তবে কমা তুমি ইউজ করতে পারো, কিছু প্রবলেম হবে না। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে। 3 নম্বর হচ্ছে, এই যে দেখো, এখানে আমি যখন লিখেছি তখন 1 2 3 4 5 5টা এখানে লাইন আছে। এই 5টা লাইনটাকে তোমাকে ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো, 5টা লাইনকে আমি ধীরে ধীরে কমিয়ে দিয়ে কটা লাইনে আসবো, 2টো লাইনে আনতে হবে। দেখো, 2টো লাইনে চলে এলো। এবার দেখো, তোমার তো সবসময় তুমি যে কম্পিউটার থেকে করবে এরম ব্যাপার নয়, তুমি ফোন থেকেও করতে পারো। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, 2টো লাইন যদি কম্পিউটারে এখানে 2টো লাইন হয়, ফোনের ক্ষেত্রে কিন্তু এটা 3 থেকে 4টে লাইনে অনায়াসে চলে আসবে। তখন সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, দেখো, একটা কমন যেটা জিনিস সেটা হচ্ছে 36। তুমি দেখতে পাচ্ছ 36 মানে 36টা ওয়ার্ড। আমি আগেও ফোন থেকেও ট্রাই করে দেখেছি, এখান থেকেও ট্রাই করে দেখলাম। সো ব্যাপারটা একই, তোমাকে ম্যাক্সিমাম 36 থেকে 37টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তার বেশি হলে তোমার সেটা নেবে না। তো ম্যাক্সিমাম তুমি 36টা ওয়ার্ডে লিখবে। ঠিক আছে, লিখলে তোমারটা নিয়ে নেবে। আর ওই দাঁড়ি কমা, তারপর স্ল্যাশ, জিজ্ঞাসার চিহ্ন, এই সমস্ত, আর ইংলিশে যদি কমা, ইন্টারোগেশন সাইন, হ্যাঁ, তারপর হ্যাশট্যাগ, স্ল্যাশ, আন্ডারস্কোর, এই সমস্ত সাইনগুলোকে তুমি ইউজ করবে না। সেকেন্ড হচ্ছে, এই যে ছবিটা তুমি আপলোড করবে, সেই ছবিটা 200 কেবির থেকে কিছুটা কম হলেও হয়ে যাবে। মনে করো 195 196তে হলে হয়ে যাবে। কিন্তু তোমার যদি মনে করো 199 হয়, তাহলে কিন্তু তুমি 199তে আপলোড করলে এখানে আপলোডটা নিয়ে নেবে, কিন্তু সাবমিট করার সময় হবে না। আমি সমস্ত কিছু পারমুটেশন কম্বিনেশন করে দেখে নিয়েছি, এই প্রবলেমগুলো হচ্ছে। তো তুমি ম্যাক্সিমাম ট্রাই করবে যেন 190 কেবির মধ্যে তোমার ছবিটা থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এই ছবির নামটা দেখো, এত বড় ছবির নামটা এখানে নিয়ে নিয়েছে, কিন্তু সাবমিট ক্লেম করা, আমি যখন ক্লেম করব তখন এই জায়গাটা নেবে না। ঠিক আছে, তুমি কী করবে, জাস্ট এই ছবির জায়গাটায় রিনেম করে Photo 1 বা Photo 2 কিছু একটা লিখে দাও, ব্যাস, লিখে আপলোড করো। এবার আপলোড করে যখন সাবমিট ক্লেম করবে তখন কিন্তু সেই ক্লেমটা তোমার নিয়ে নেবে। এবার দেখো, এখানে আমি সাবমিট ক্লেম করবো না, আমি তোমাকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। তো তোমাকে আমি আরেকবার বলে দিলাম, তুমি ক্লেম যখন করবে, তুমি এইখানের অপশানগুলো যদি তোমার আন্ডার প্রসেস হয়, তখন তোমাকে কিছু করার দরকার নেই, কোনো ক্লেম করার দরকার নেই। যদি তোমার ফার্দার ভেরিফিকেশানে কোনো কিছু রিমার্কস বা কোনো কিছু অপশান শো হয়, তখন তুমি এই অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এটাতে ক্লিক করবে, বা রিজেক্টেড হলেও তুমি রিজেক্টেডে ক্লিক করবে, করে রিমার্কস লিখবে উইদিন 36 ওয়ার্ডস। ভালো করে শুনে রাখো, 36টা ওয়ার্ডের মধ্যে লিখবে। কম্পিউটার থেকে করলে সেটা 2টো লাইনে হয়ে যাবে, ফোন থেকে করলে সেটা 3-4টা লাইন ম্যাক্সিমাম হতে পারে। তবে 36টা ওয়ার্ডটাই হচ্ছে আসল কথা। এই 1000 ওয়ার্ড যেটা লেখা আছে, সেটা ভাই, সেটা যদি দাও তাহলে হবে না, বারবার একই জিনিস শো হবে। ঠিক আছে, আমি তোমাকে এই যদি আরেকবার করে ভালো করে দেখিয়ে দিই, দেখো, আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে অনেকগুলো লাইন হয়ে গেল। আবার পেস্ট করলাম, এবার দেখো আমি সাবমিট ক্লেম করবো, দেখো সেম ভুল প্রবলেমটা শো হবে। ঠিক আছে, তাহলে তুমি এই জিনিসগুলো করো, ঠিক করে তুমি সাবমিট করো, দেখো কাজটা ইজিলি হয়ে যাবে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি রিমার্কসে কী লিখবো। ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই। তোমাকে বলে দিই, তুমি এই যে ভিডিওটা দেখছো, সেটা তুমি টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবে, টেলিগ্রাম চ্যানেলে।
কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তুমি অনেক কিছু জানতে পারবে এবং তুমি এই রিলেটেড অনেক কিছু আপডেট তুমি ওখানে ইজিলি পেয়ে যাবে। আর টেলিগ্রামের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে রেখেছি। এবার তুমি আমাকে বলতে পারো যে আমি রিমার্কসে কী লিখবো, তো তোমাকে কী করতে হবে, আমি তোমার রিমার্কস লিখে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নয়। তুমি কী করে বলো তো, তুমি তোমার যে প্রবলেমটা আছে মানে অ্যাপ্লিকেশান ডিটেলস যে প্রবলেমটা আছে সেইটা, তোমার যে অ্যাপ্লিকেশান ডিটেলসটা আছে সেইটা তোমাকে কী করতে হবে বলো তো, আমাকে তুমি কমেন্টে লেখো যে তোমার কী শো করছে, 3টের বেশি রুম বা 4টের বেশি রুম, এইগুলো শো করবে। ঠিক আছে, নেক্সট কথা হচ্ছে তোমাকে ডকুমেন্টস কী আপলোড করতে হবে। দেখো ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, এবার তুমি যদি লেখো আমার বাড়িতে একটা ঘর আছে, এবার তারপরে তুমি আপলোড করলে একটা আধার কার্ড বা ভোটার কার্ড, এই কথাটা কিন্তু অনেকেই বলেছে, কিন্তু এই কথাটা আসলে ঠিক নয়। কারণ আধার কার্ড ভোটার কার্ডের ডকুমেন্টস ওদের কাছে অলরেডি আছে, সুতরাং ওটা তো চাইছে না। এখানে চাইছেটা কি, ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। তুমি যে ক্লেমটা করছো আমার একটা রুম আছে বা দুটো রুম আছে তার প্রমাণ কি, তাহলে তার ছবি তুলবে, সিম্পল একদম জিনিস। সেই তোমার রুমটা যে আছে সেই রুমে ছবি তুলবে, ছবি তুলে তুমি মার্চ করবে। আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইটে যাবে, গিয়ে মার্চ করবে, করে সাইজটা রিডিউস করবে 200 কেবির মানে 195 কেবি ম্যাক্সিমাম রাখবে, করে সাবমিট ক্লেম করে অপশান করে দেবে, সেটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের যাদের রিমার্কসে লিখতে অসুবিধা, তুমি জাস্ট এই কমেন্ট সেকশানে তুমি লেখো, প্রবলেমটা লেখো, আমি তোমার রিমার্কস 2-3 লাইনের মধ্যে লিখে দিয়ে দেবো, তুমি জাস্ট সেটাকে কপি করে রিমার্কসে বসিয়ে দেবে, ব্যাস, আর তোমাকে কিছু করতে হবে না। আর এই ভিডিওটা আশা করি তোমার জন্য হেল্পফুল হবে তো তুমি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই রিলেটেড কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে। আর ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ।